আসসালামু আলাইকুম। আমি বাবলু। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো গাজা এবং ইসরায়েল নিয়ে। আপনারা তো দেখছেন যে গাজায় কিভাবে নির্মমভাবে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, ছোট ছোট শিশু মা বোনকে মেরে ফেলা হচ্ছে। তা এই যে আমাদের মুসলমানদের নির্যাতন ভাবে এই যে মারা হচ্ছে, ছোট ছোট শিশুদের মারা হচ্ছে, আমরা কলাম একদম চুপ করে লেজ গুটিয়ে ঘরের মধ্যে বসে বসে টিভিতে দেখছি, কিন্তু কেউ কলাম আমরা এগোচ্ছি না। আমাদের সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের নির্যাতন দেখছি তাকাই খবরে, আর বলছি আহারে আহারে। এই আহারেই কয়ে যাচ্ছে আর নির্যাতন হয়েই যাচ্ছে। সারা বাংলাদেশ, সারা বিশ্বের মুসলমান যদি আমরা এক হই, তাহলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমরা কালাম আমাদের এক ভাই মারা যাচ্ছে, আমরা তাই তাকায় তাকায় দেখছি, আমরা কালাম এগোচ্ছি না। আমরা মুসলমান যদি এরকম হই, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? আপনারা তো জানেন যে আমাদের মুসলমান ধর্মের বিপরীতে যেসব ধর্ম আছে, তারা কালাম আমাদের আপন কেউ না। তাহলে আপনারা কেন চুপ করে রয়েছেন? আজকে ইহুদিরা এই যে মুসলমানদের উপর নির্যাতন করছে, আমরা মুসলমানরা কেন চুপ করে রয়েছি? আজকে যেখানে আমাদের মহানবী রাসূলদের দেশ সৌদি আরব, বিভিন্ন দেশ, তারা কালাম চুপ করে রয়েছে, তারা সারা শব্দ করছে না। এটা কেমন কথা? আমার একটা অনুরোধ, আসলে আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের চুপ করে থাকা উচিত না, প্রতিবাদ করা উচিত। তা মূলত এই যে আমরা যদি প্রতিবাদ না করি, এই যে গাজা তো ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। তা মুসলমান সবার এক হওয়া উচিত এবং প্রতিবাদ করা উচিত। তাহলে আমরা আজকে গাজাবাসী ধ্বংস হচ্ছে, পরবর্তীতে আমরা নিজেরাও ধ্বংস হব। সব দেশে আমরা মুসলমান ধ্বংস হয়ে যাব। যদি আজকে ওই দেশে রং তামাশা আমরা বসে বসে দেখি, তাহলে আপনার দেশেরও একদিন ক্ষতি হবে। তখন ওই দেশ অন্যান্য দেশ রং তামাশা বসে বসে দেখবে। কলাম প্রতিবাদ করা শিখিন। আমি যদি সত্য কথা বলে থাকি, অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।